আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছো তাদের প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি ম্যাথমেটিক্স 1-এর ষষ্ঠ অধ্যায় তোমাদের সমাবেশ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিব। তো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। তো সমাবেশ মানে হচ্ছে দল গঠন করা। সমাবেশ মানে হচ্ছে দল গঠন করা, অথবা তুমি বলতে পারো যে কমিটি গঠন করা, এটাও বলতে পারো। অথবা বলতে পারো যে গ্রুপ করা, যে টিচাররা স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল করার সময় গ্রুপ আলাদা করে দেয়, সে গ্রুপ করা বা আলাদা বিভাগ করা। তা এখন আমি এখানে তিনটা অক্ষর নিই, এ বি সি। তাহলে এখানে এই যে তিনটা অক্ষর, এটা হচ্ছে এন এর মান নির্দিষ্ট। আর আমি এখানে 3 জন করে দল গঠন করব না 2 জন করে করব, তো এইটা হচ্ছে আর এর মান, অর্থাৎ এটা পরিবর্তন হবে। তাহলে আমি এটা বলতে পারি যে এন সংখ্যক কোনো জিনিস বা এন সংখ্যক কোনো অক্ষরকে যদি আর প্রকারে দল গঠন করা যায়, তাহলে আমাদের সূত্র হচ্ছে এন সি আর। তো সি হচ্ছে কম্বিনেশন মানে সমাবেশ, তাই কম্বিনেশন হচ্ছে সি। তা এখন আসো যা আমি 1 জন 2 জন 3 জন করে নিলে আসলে সমাবেশ কীরকম হয় আমরা ক্যালকুলেটরেও করে দেখব এবং এখানেও দেখব। তো আসো যে আমি 1 জন করে নিই, এ বি সি। তো এখানে এন এর মান তো 3 এবং আর এর মান হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি সমাবেশ 1 2 3, মানে সমাবেশ কয়টা হয়েছে? 3টা হয়েছে। তা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তো এন সি আর অর্থাৎ 3C1। তো এটা ক্যালকুলেটরে করলে এটা কত আসে দেখো। তাহলে ক্যালকুলেটরে প্রথমে লিখবা যে 3, তারপর শিফট চেপে যদি তুমি ভাগ দাও তাহলে সি আসবে, এরপরে 1 দাও, এরপর ইকুয়াল দাও, দেখো যে এখানে 3 আসছে। তার মানে এখানে কিন্তু সমাবেশ 3টা। আচ্ছা, এরপরে যদি আমি 2 জন করে নিই, তাহলে দেখো এ বি, আবার মনে করো বি এ বি এবং বি এরা দুজনেই মিলে একটা দল হয়েছে। আমি ঘুরাই ফিরাই যাই লিখি না কেন এরা দুজনই থাকবে। আবার মনে করো বি সি, আবার ঘুরিয়ে যদি লিখি সি বি, তাহলে আমি যতই ঘুরিয়ে লিখি তাহলে এরা দুজনই থাকবে, অর্থাৎ দুজনে মিলেই কিন্তু একটা দল হবে। আবার সি এ বা এ সি, তাহলে এ সি এবং সি এ আমি যতই ঘুরাই লিখি এরা দুজনে মিলে একটা দল, তাহলে এরা দুজনে মিলে একটা, এরা দুজনে মিলে একটা এবং এরা দুজনে মিলে একটা দল। তাহলে এখানে টোটাল হয়েছে কিন্তু 3টা, মানে সমাবেশ এখানে 3টা। তো এটা আমি ক্যালকুলেটরে যদি করি তাহলে দেখো এন সি আর, তাহলে এখানে আমার সূত্র এন এর মান হচ্ছে 3 এবং আর এর মান কত? আর এর মানও এখানে 2, আমি 2টা করে নিয়েছি। তাহলে এন সি 2 মানে 3C2, তাহলে কত আসে দেখো। তাহলে ক্যালকুলেটরে তুমি প্রথমে 3 চাপো এবং শিফট চেপে ভাগ দাও, তাহলে সি, এরপরে 2 চাপো, তাহলে দেখো 3 আসে, অর্থাৎ সমাবেশ এখানে 3টাই হচ্ছে। আচ্ছা, এরপরে তুমি যদি 3টা করে নাও তাহলে কি হয়? যে আমি যদি 3টা করে নিই তাহলে এখানে দেখো আমি এ বি সি, আচ্ছা এরপরে আমি যদি এদেরকে একটু ঘুরিয়ে লিখি, যে মনে করো বি সি এ, আচ্ছা এরপরে মনে করো সি এ বি, অর্থাৎ আমি এদের 3 জন নিয়ে দল গঠন করলাম, তাহলে সমাবেশ কয়টা হয়? তাহলে আমি যতই আমি ঘুরায় কিন্তু এদের ঘুরায় লিখি, অর্থাৎ এ বি সি, বি সি এ, সি এ বি, এদেরকে যতই আমি ঘুরাই এরা 3 জন তার পরিবর্তন হচ্ছে না, ওরা 3 জনই থাকতেছে। তার মানে এখানে কিন্তু
তিনজন মিলে এখানে দল গঠন হচ্ছে, কিন্তু একটা দল গঠন হচ্ছে, একটা দল গঠন হচ্ছে। এখন আমি এটা যদি ক্যালকুলেটরে করি, দেখো যে NCR, তাহলে N এর মান হচ্ছে 3C এবং R এর মান যেহেতু আমি তিনজন করে একটা দল গঠন করছি 3C3, তো এটা যদি ক্যালকুলেটরে করি তাহলে কি হয় দেখো, 3 শিফট চেপে তারপরে ভাগ দিলাম, C আসলো, এরপরে 3, তাহলে এর মান কিন্তু আসছে 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যদি আমি একজন করে নিই সেই ক্ষেত্রে সমাবেশ হয় 3টা, যদি 2 জন করে নেই আর এর মান 2 হয় তাহলে সেই ক্ষেত্রেও সমাবেশ হয় 3টা। কিন্তু আমি যদি আর এর মানটা 3 নিই, মানে 3 জন করে নিই, তাহলে এর মান আসে 1, অর্থাৎ দল গঠন হয় তখন একটা দল গঠন হয়। তা আসলে আমরা এখন রচনামূলক প্রশ্ন করি। তাহলে রচনামূলক যে সমাবেশ অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সেমিস্টার ফাইনালে এখান থেকে বেশ কয়েকবার আসছে। তো আমি আর প্রশ্নটা উঠাবো না, প্রশ্ন চেষ্টা করব তোমাদের ভিডিওর যে কোনো এক পাশে স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা এই প্রশ্নের সাথে যে উত্তর আমি এখন করব সেটার সাথে তোমরা দেখতে পারো। তো আমার এই বইটা হকের বই, হক প্রকাশনী। তো এইখানে এটা পুরাতন বই, তোমরা এটা নতুন বইতে একটু মিলাই নিও। প্রশ্নটা আমি একটু পড়ি, দেখো 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বলার, 3 জন উইকেট রক্ষক, এখন কমপক্ষে 4 জন বলার ও 2 জন উইকেট রক্ষক নিয়ে 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট দল কত রকমে গঠন করা যায়। তাহলে আমাদের মোট প্লেয়ার হচ্ছে 15 জন। 15 জন প্লেয়ারের মধ্যে আমার এখানে বলারই আছে 5 জন এবং উইকেট রক্ষক আছে 3 জন। তার মধ্যে এটা 5 জন বলার ও 3 জন উইকেট রক্ষক, এরা হচ্ছে নির্দিষ্ট করা, তার মানে এগুলো হচ্ছে N এর মান। তাহলে বলার এবং উইকেট রক্ষক দিয়ে 5 আর 3 8 জন, তাই 15 জনের মধ্যে 8 জন হচ্ছে বলার এবং উইকেট রক্ষক দিয়ে 8 জন, আর বাকি থাকলেও তাহলে 7 জন। সেই 7 জন আমি ফিল্ডার বা অন্যান্য আমি ধরে নিতে পারি। তাহলে আসো যে 5 জন বলার, আচ্ছা, আর হচ্ছে 3 জন উইকেট রক্ষক, তাহলে 5 আর 3 হচ্ছে 8 জন, আর 15 ভিতর থেকে বাকি থাকে হচ্ছে 7 জন। তাহলে আমি এখানে লিখি যে 7 জন হচ্ছে অন্যান্য। এই 7 জন ফিল্ডার হতে পারে বা যেসব প্লেয়ার বেঞ্চে বসে থাকে তাদের মধ্যে হতে পারে। তো এখন ওরা কিছু শর্ত দিছে, সেই শর্ত হচ্ছে 4 জন বলার ও 2 জন উইকেট রক্ষক রাখতেই হবে, রেখে 11 জনের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে। 4 জন বলার অবশ্যই রাখতে হবে এবং 2 জন উইকেট কিপার অবশ্যই রাখতে হবে। তো আসো আমরা শুরু করি। এখানে রোমান সংখ্যা 1 দিতে পারো বা A B এমনি দিতে পারো। তো 5 জন বলারের মধ্যে 4 জন অবশ্যই আমার 4 জন বলার রাখতে হবে এবং 2 জন উইকেট কিপারও রাখতে হবে। তা আমি সেই শর্ত দিয়ে শুরু করি। তাহলে 4 আর 2 6, তাহলে 11 জনের জন্য আমার লাগে কতজন? আমার লাগে আর হচ্ছে 5 জন, সেই 5 জন আমি এইখান থেকে নিলাম। তাহলে 4 আর 2 6 আর 5 11। আচ্ছা, এবার আসো, তো আমার বলার 4 জন একবার আমি নিলাম, কিন্তু বলার তো আছে 5 জন, তাহলে আমি এই 5 জন তো নিতে পারবো। ওরা কমপক্ষে 4 জন রাখতে বলছে, কিন্তু আমি 5 জনও নিতে পারবো। তো 5 জন বলার নিয়ে আমি আবার উইকেট কিপার 2 জন রাখি, 2 জন উইকেট কিপার রাখি, কিন্তু এখানে একটু চেঞ্জ করে দিই। তাহলে 5 আর 2 কতজন? 7 জন। তাহলে 11 জন টিম গঠনের জন্য আমার লাগবে কতজন? 4 জন, সেটা আমি এখান থেকে নিলাম। এরপরে আসো
যে এখানের আমার আবার তুমি 4 জন বোলার নাও, তো উইকেট কিপার আমার 4 জনের সাথে প্রথমে উইকেট কিপার আমি 2 জন নিয়েছিলাম, তো এবার উইকেট কিপার আমি 3 জন নিই, কারণ 3 জন তো উইকেট কিপার আছে, সর্বনিম্ন 2 জন আমার রাখতে হবে। তাহলে 4 আর 3 7, তাহলে এখান থেকে আমি আবার 4 জন নিতে পারি। আচ্ছা, এরপরে আসো আমি আবার 5 জন বোলার নিলাম, তো 5 জন বোলারের সাথে আমি উইকেট কিপার এর আগে 2 জন নিয়েছি, তো এবার আমি আবার 3 জন নিই, তাহলে 5 আর 3 কত 8, তাহলে আমার 11 জন টিম হইতে লাগে 3 জন, সেটা আমি এখান থেকে নিলাম। তাহলে 5 আর 3 8, 8 আর 3 11, তাহলে এই যে 5 জন বোলার, 3 জন উইকেট রক্ষক আর 7 জন হচ্ছে যে অন্যান্য, এরা হচ্ছে নির্দিষ্ট এনের মান। আর এই যে এক এক সময় চেঞ্জ হয়েছে, 11 জন টিম নেওয়ার জন্য আমি কখনো 4 জন বা 5 জন নিছি উইকেট, এইগুলো হচ্ছে আর এর মান। তাহলে এখন আসো, তাহলে আমি লিখি যে 1 নং উপায়ে দল গঠন করা যায়। 1 নং উপায়ে দল গঠন করা যায়, তাহলে এই 5 হচ্ছে এন এর মান, তাহলে NC4 গুণ এখানে 3C2, অর্থাৎ 3C2 গুণ 7C5। আচ্ছা, এখানে আসছে 315। আচ্ছা, এরপরে আসো 2 নং উপায়ে, 2 নং উপায়ে দল গঠন করা যায়। আমি আর লিখলাম না একবারে, তাহলে 5C5 গুণ 3C2 গুণ 7C4, 7C4, তো আসছে হচ্ছে 105। তো এবার আসো যে 3 নং উপায়ে দল গঠন করা যায়। 3 নং উপায়ে দল গঠন করা যায়, তাহলে এখানে কি হবে 5C4 গুণ 3C3 গুণ 7C4, 175। তো এরপরে 4 নং উপায়ে দল গঠন করা যায়। 5C5 3C3 7C3, তো এখানে 35 জন। তো এখন সব তুমি যোগ করে যাও, তো এখানে লিখে দিই এত প্রকারে দল গঠন করা যায়, এত প্রকার, তাহলে 630 প্রকারে দল গঠন করা যাবে, এত 630 প্রকার। তা আশা করি তোমরা বুঝতে পারছো, তো অ্যান্সার 630ই আসে। তো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, তাহলে এখন আমি এটা মুছে দিই। আচ্ছা, এরপরে আসো, অনেকবার বোর্ডে আসছে দশজনের মধ্যে 4 জন মহিলা আছে, কত প্রকারে 5 জনের একটা কমিটি গঠন করা সম্ভব যাতে কমপক্ষে 1 জন মহিলা অন্তর্ভুক্ত থাকবে। তো এই প্রশ্নটা দেখো, 10 জনের মধ্যে 4 জন মহিলা আছে, কত প্রকারে 5 জনের একটা কমিটি গঠন করা সম্ভব। তাহলে 10 জনের মধ্যে যদি 4 জন মহিলা হয় আর বাকি তাহলে 6 জন অবশ্যই অন্যান্য, 4 জন হচ্ছে মহিলা, আর 6 জন হচ্ছে অন্যান্য।
তো এখন এই 6 জন হতে পারে পুরুষ বা হতে পারে আরো আদার্স। তো এখন ওরা বলছে যে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, কমপক্ষে একজন মহিলা থাকবেই। 5 জনের একটা কমিটি, কিন্তু সেখানে কমপক্ষে একজন মহিলা থাকবে। তা প্রথমে আসো, তা আমি যদি একজন মহিলা থাকতেই হবে, তা আমি একজন মহিলা নিলাম এখান থেকে, তাহলে 5 জনের কমিটি গঠন করার জন্য আমার এখান থেকে নিতে হবে আরও 4 জন। আচ্ছা, এখান থেকে আমি যদি 2 জন মহিলা নিই, তাহলে এখান থেকে আমার নিতে হবে 5 জন হওয়ার জন্য 3 জন। আর আমি যদি এখানে 3 জন নেই মহিলা, তাহলে 5 জন হওয়ার জন্য আমার এখান থেকে 2 জন। আচ্ছা, আর আমি যদি এখান থেকে 4 জন মহিলা নিই, তাহলে 5 জন হওয়ার জন্য আমার এখান থেকে লাগবে আরও 1 জন। তাহলে এখন দেখো, 1 নং উপায়ে কমিটি করা যায়। তাহলে এটা হচ্ছে n এর মান, হ্যাঁ, n এর মানটা নির্দিষ্ট। তাহলে এখানে লিখতে পারি যে 4c1 গুণ 6c4। আচ্ছা, আমি একবারে পরে মানগুলো বসাচ্ছি। এরপরে এখানে লিখতে পারি 4c2, 2 নং উপায়ে কমিটি করা যায় 4c2 গুণ 6c3। এরপরে 3 নং উপায়ে কমিটি করা যায় 4c3 6c2। এরপরে 4 নং উপায়ে কমিটি করা যায় 4c4 গুণ 6c1। তা আসলে মানগুলো আমরা বসাই। এটা আছে 60 প্রকারে, 120 প্রকার, হ্যাঁ, এটা হচ্ছে 60 প্রকারে, এটা হচ্ছে 6 প্রকারে। তা এখন যোগ করে দেই সব। তাহলে এখানে দেখো 246 প্রকারে। তো আশা করি এটাও বুঝতে পারছো। অ্যান্সার কিন্তু 246ই আছে। 2টা গ্রুপ, প্রতি গ্রুপে 5টা প্রশ্ন আছে। তা আমি মনে করো যে তোমাদের যেমন ক, খ, গ বিভাগ আসে, তা আমি মনে করলাম একটা গ্রুপ হচ্ছে ক বিভাগ আর আরেকটা হচ্ছে খ বিভাগ। কারণ এই ক বিভাগে প্রশ্ন আছে 5টা এবং খ বিভাগেও প্রশ্ন আছে 5টা, টোটাল 10টা প্রশ্ন। তো এখন এই ক এবং খ বিভাগ থেকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ উভয় গ্রুপ থেকেই মোট মিলায়ে 6টা প্রশ্ন উত্তর দিতে হবে, কিন্তু কোনো গ্রুপ থেকে 4টার বেশি দেওয়া যাবে না। তাহলে আসো, 4টার বেশি দেওয়া যাবে না, কিন্তু 4টা তো দেওয়া যাবে। তাহলে আমি এই গ্রুপ থেকে যদি 4টা দিই, তাহলে আমার 6টা হওয়ার জন্য এই গ্রুপ থেকে লাগবে 2টা। তাহলে আমি এই গ্রুপ থেকে যদি 3টা দিই, তাহলে এখান থেকে 6টা হওয়ার জন্য লাগবে 3টা। এই গ্রুপ থেকে যদি 4টা দিই, তাহলে 6টার জন্য এখান থেকে লাগবে 2টা। কিন্তু আমি কিন্তু 5টা দিতে পারবো না, কারণ বলে দিছে যে কোনো গ্রুপ থেকে 4টার বেশি দেওয়া যাবে না। তাহলে আসো যে 1 নং উপায়ে প্রশ্ন বাছাই করা যেতে পারে বা বাছাই করা যাবে। তো
তাহলে এখানে এন এর মান নির্দিষ্ট হচ্ছে 5, 5c4 গুণ 5c2। তারপরে আসো যে 2 নং উপায়ে প্রশ্ন বাছাই করা যাবে 5c3 গুণ 5c3। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নং উপায়ে প্রশ্ন বাছাই করা যাবে 5c4 গুণ 5c2। তা আসো এখন ক্যালকুলেট করি। এটা হচ্ছে 50। এত প্রকারে প্রশ্ন বাছাই করা যাবে 50 প্রকারে, তো এটা হচ্ছে 100 প্রকারে। এবং 5c4 ইন্টু 5c2 এটা প্রথমেই কিন্তু একবার লিখছি, সেটা 50 এত প্রকারে। তাহলে মোট যদি যোগ করে দিই তাহলে কত? 200 প্রকারে। তো আশা করি বুঝতে পারছো তোমরা এই প্রশ্নটা। তো এটা আমি এখন মুছে দিই। প্রশ্নটা হচ্ছে 6 জন বিজ্ঞান বিভাগ ও 4 জন কলা বিভাগের ছাত্র হতে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। তাহলে বিজ্ঞান বিভাগ হচ্ছে 6 জন আছে বিজ্ঞান বিভাগে, 6 জন। আর হচ্ছে কলা বিভাগে আছে 4 জন। কলা বিভাগ 4 জন, বিজ্ঞান বিভাগে আছে 6 জন, কলা বিভাগে আছে 4 জন। আচ্ছা, এখন 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। বলছে প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠটা দিয়ে কত প্রকারে কমিটি করা যায়। বিজ্ঞানের এদের সংখ্যাগরিষ্ঠটা রাখতে বলছে এবং কমিটি এটা হচ্ছে 6 জনের একটা কমিটি গঠন করতে বলছে। তাহলে আসো, তা এখন আমি যদি এখান থেকে 5 জন নেই, তাহলে 6 জন কমিটির জন্য আমার এখান থেকে লাগবে 1 জন। আমি এখান থেকে যদি 4 জন নেই, তো কমিটি গঠন করার জন্য এখান থেকে লাগবে 2 জন। কিন্তু এখান থেকে 3 জন নেওয়া যাবে না, কারণ এখান থেকে 3 জন নিলে 6 জনের জন্য আরও লাগবে 3 জন, তখন সমান সমান হয়ে যাবে। কিন্তু বলছে এখানে সংখ্যাগরিষ্ঠতা রাখতে বলছে। আচ্ছা, তাহলে 2 জন তো আরও যাবে না, কারণ 2 জন এখানে নিলে 4 জন ওখানে লাগবে, তাহলে আবার 4 জন। আরেকটা কাজ করা যায়, যে আমি এখানে 6 জন নিলাম আর এখানে 0 রাখলাম, তো এখান থেকে নিবই না, কারণ সংখ্যাগরিষ্ঠতা বলছে, কিন্তু এটা বলে নাই যে ওখান থেকে আমার রাখতেই হবে। ওখান থেকে না রেখেও আমি এখানে সব নিয়ে নিতে পারি। তাহলে আসো 1 নং উপায়ে কমিটি গঠন করা যায়। 1 নং উপায়ে কমিটি গঠন করা যায়। তাহলে এন এর মান এখানে 6, এখানে 4, 6c5 গুণ 4c1। তাহলে 2 নং উপায়ে কমিটি গঠন করা যায় 6c4 গুণ 4c2। তাহলে এখন আসো 3 নং উপায়ে কমিটি গঠন করা যায় 6c6 গুণ হচ্ছে 4c0। তাহলে এখন আসো যে কত আসে আমরা একটু দেখি। তাহলে আসে এখানে 24 প্রকারে। তাহলে এটা আসে 90 প্রকারে। তাহলে এখানে আসে হলো 1। তাহলে মোট 115 প্রকারে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো বলছে 7 জন ছাত্র 4 জন ছাত্রী। 7 জন
ছাত্র আর 4 জন হচ্ছে ছাত্রী। 7 জন ছাত্র আর 4 জন ছাত্রী। এখন কমিটি গঠন করতে হবে 5 জনের। 5 জনের কমিটি গঠন করতে হবে, কিন্তু কমপক্ষে একজন যেন ছাত্র থাকে। কমপক্ষে একজন যেন ছাত্রী থাকে। তাহলে আসো, তাহলে আমি এখানে একজন ছাত্রী নিলাম, যেহেতু একজন ছাত্রী রাখতেই হবে। তাহলে 5 জন কমিটির জন্য আমার এখান থেকে লাগবে কয়জন? অবশ্যই 4 জন। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে 2 জন নেই, তাহলে এখান থেকে লাগবে কয়জন? 5 জন হওয়ার জন্য 3 জন। আচ্ছা, আমি যদি এখান থেকে 3 জন নেই, তাহলে 5 জন হওয়ার জন্য আমার এখান থেকে লাগবে 2 জন। আমি যদি এখান থেকে 4 জন নেই, তাহলে 5 জন হওয়ার জন্য এখান থেকে লাগবে 1 জন। আমাদের বলছে কমপক্ষে একজন রাখতেই হবে, মানে ছাত্রী থাকতেই হবে। আচ্ছা, তাহলে এখন আসো, 1 নং উপায়ে কমিটি করা যায়। তাহলে 7C4 গুণ 4C1 এরপরে 2 নং উপায়ে রোমান সংখ্যায় 2 দাও, কমিটি গঠন করা যায় 7C3 গুণ 4C2 এরপরে 7C2 3 নং উপায়ে কমিটি গঠন করা যায় 7C2 গুণ 4C3। আচ্ছা, এরপরে 4 নং উপায়ে কমিটি গঠন করা যায় 7C1 গুণ 4C4। তাহলে আসো ক্যালকুলেট করি। তাহলে এটা হচ্ছে 140 প্রকারে, এটা হচ্ছে 210 প্রকারে, 84 প্রকারে, তাহলে এটা হচ্ছে 7। তাহলে এখন যোগ করে দাও যে মোট 441 প্রকারে কমিটি গঠন করা সম্ভব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট ছিল মোটামুটি 5টা করে দিলাম, বাকি যে অঙ্কগুলো আছে একদম এরকম সেম। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলে আশা করি তোমরা পেরে যাবা। তারপরেও যদি না পারো আমাকে কমেন্ট করবা। আমি ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ 2 জায়গা থেকেই তোমাদের দেখার জন্য সুযোগ করে দিব। তো তোমরা আমাকে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আমি চেষ্টা করব আবার সেগুলো করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।